আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে জানার চেষ্টা করব তার নাম জেনোভিস। জেনোভিস এই মেডিসিনটি বর্তমানে কেবল 120 mg ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে ওয়ার্লিস্ট্যাট। এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। আজকের ভিডিওতে জেনোভিস ক্যাপসুল কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব। জেনোভিস ক্যাপসুলটির আরেকটি নাম হচ্ছে টেট্রাহাইড্রোলিপিস্ট্যাট এবং এটিকে অ্যান্টি ওবেসিটিও বলা হয়। এই ক্যাপসুলটি মূলত প্রাপ্ত বয়স্কদের বাড়তি ওজন হ্রাসে বা কমাতে এটি ব্যবহার হয়ে থাকে। ওবেসিটি বা মেদের কারণে ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার হয় ওজন হ্রাস, ওজন রক্ষা এবং পুনরায় ওজন লাভের পরিত্রাণে এটি নির্দেশিত। অনেক সময় জেনোভিস ক্যাপসুলটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ এবং টাইপ 2 ডায়াবেটিস কমাতেও ভূমিকা রাখে। বেস্ট রেজাল্ট পেতে হলে এটি খাওয়ার সাথে সাথে ওজন কমানোর বিভিন্ন এক্সারসাইজ বা ব্যায়াম এবং কন্ট্রোল ডায়েট মেনটেন করা ভালো। তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ এই ওষুধটির সাথে অন্যান্য ওষুধ বা রোগের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া আছে। একমাত্র ডাক্তার বা বিশেষজ্ঞ রোগীর রোগের সাপেক্ষে একটি সঠিক ওষুধ এবং তার খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ক্যাপসুলটি ব্যবহার না করাই উত্তম। এই ওষুধের প্রতি কারোর অ্যালার্জি থাকলে সেই রোগীর ক্ষেত্রেও এটি ব্যবহার না করা ভালো। এটি খাওয়ার আগে আপনার লাইফস্টাইল, আপনি কি ধরনের ওষুধ সেবন করছেন, কোনো ধরনের বড় রোগ থাকলে বা আগে ছিল, অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। বয়স ও ওজন সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে। 60 থেকে 120 mg জেনোভিস ক্যাপসুলটি দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়। প্রধান বা ভারী খাবারের পরে অবশ্যই এটি খাওয়া উচিত। 12 বছরের নিচে বাচ্চাদের জন্য এটি উপযুক্ত নয়। একটানা 3 মাস পর্যন্ত খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। প্রয়োজন বোধে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত খাওয়া যায়। ক্যাপসুলটি খাওয়ার মধ্যে বা খাওয়ার সময় বা খাওয়ার 1 ঘন্টার মধ্যে খেতে হয়। অন্যান্য ওষুধের মতো জেনোভিস ক্যাপসুলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মলদ্বার থেকে তৈলাক্ত রক্ত নিঃসরণ, বায়ু উদগীরণ, কখনো কখনো সিরাপ বের হওয়া, তৈলাক্ত বা ফ্যাটি মল, তরল ও নরম মলও বের হতে পারে। পেট ব্যথা, উদ্বেগ, বারবার টয়লেটে যাওয়া সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর মারাত্মক সমস্যা দেখা দিলে বা অনুভব করলে সঙ্গে সঙ্গে এটি খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।